বটগুলোকে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এরপর একটি প্যান নিয়ে প্যানে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। তো সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তার ভিতরে দিয়ে দেবো বটগুলোকে ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে মিডিয়াম আঁচে চুলাটা রেখে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিলে ভালোভাবে হয় কি বটের যে একটা গ্যাস সেটা আসবে। সময় নিয়ে বটটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এর ভিতরে আমি আলু দিব, তাই আলু আগে থেকে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, তাই আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে আলুটার ভিতরে মশলাটা ভিজে। তো ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে স্বাদ হয়, খেতে অনেকটাই। সব রান্নার ভিতরে কষানোটা হয়েছে মেন। যত ভালো করে কষিয়ে নেবেন সময় নিয়ে ততই। তো পরিমাণ মতো পানি দিয়েছিলাম, আর এর ভিতরে দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে চুলাটা পানিটা বলক আসার পর পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক আসার পর আমি মুখটা লাগিয়ে দিয়ে 4-5টা সিটি দিলেই হয়ে যাবে। বটটা অনেক নরম। তো এই তো আমার বট রেডি। পছন্দ মতো যা রান্না করুন।